আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলের জানাই শুভ সকাল। ভিউয়ার্স, আমার ঘুমে আরেক নতুন ভিডিও লই মুই হাজির হয়ে গেছি। ভিডিওতে দেখামো কিরকমের তাল বরফ পিঠে বানাই। তাই সেই লেগে মনে নিয়েছি একদম তাজা নারিকেল আর এই তাজা তাল। তো নারিকেলটা ভাঙিয়ে রাখছি আর তাজা তালগুলো গাছের তলায় দেন না এবার ধুইয়ে এবার রাখছি। তো বেশ দেখতে পাইতেছেন তালগুলো কিন্তু অনেক সুন্দর, একদম তাজা। আর এই তালগুলো কিন্তু মগো গাছের, আর নারিকেলটাও কিন্তু মগো গাছের। ভিউয়ার্স, এই সিজনে কিন্তু অনেক তাল পাওয়া যায়, এখন তালের সিজন। এই তাল দিয়ে অনেকে অনেক পিঠে খাইতে পছন্দ করেন। ভিউয়ার্স, দেখতে পাইতেছেন এখন মই এই যে চাউল, এই চাউলগুলো হয়েছে গিয়া মগো হাতের, মগো ঘরের। আর কি এই ধানগুলো মগো খেতে হয়েছিল, সেই বাঙ্গাইয়া মেশিনে সেই এবার কিন্তু চাল করে হয়েছে। আর চাউলগুলো কিন্তু এই ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পর এই পরে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর চাউলগুলো যখন বাটার উপযুক্ত হয়েছে তখন এগুলোরে ধুইয়ে ভালো করে এবার সেঁকে এবারে নিছি। তো সেঁকে নেওয়ার পরে এবার চালটা যখন জোরে জোরে হয়েছে তখন বাটতে নিছি। তো দেখতে পাইতেছেন ভিউয়ার্স, এই যে চালটা মোর খালায় বাটতে আছে, মোরা পিঠে খামো হেলে গিয়া। যাই হোক ভিউয়ার্স, এই চালটা কিন্তু অনেক বাড়া কষ্ট। আপনারা চাইলে মেশিনকে গুঁড়ো করে নিতে পারেন, সমস্যা নাই। ভিজেইও মেশিনে গুঁড়ো করে নিতে পারেন, ভিজেইয়া এবার পানি ছেঁকিয়া এবারে নিতে পারেন গুঁড়ো করে, সমস্যা নাই। এখন বেশ দেখতেই পাইতেছেন এই যে তাল, এই তালটা কিন্তু মুই অফ ক্যামেরায় জাল দিয়ে এইবারে রাখছিলাম একেবারে ঘন বানাইয়ে। এখন এর মধ্যে মুই দিয়ে নেবো নারিকেল। একটা নারিকেল ভাঙ্গে কুড়াইয়ে রাখছিলাম, এই নারিকেলগুলো এই নারিকেলটাও কিন্তু মগো গাছের যাক ভিউয়ার্স। এখন মুই 2 কেজি পরিমাণ চাল নেছিলাম, আর এই যে তাল নেছিলাম একটা বলের অর্ধেক পরিমাণ, বড় বলের। এর মধ্যে দিয়ে নিতে আসি চিনি। তো মুই এখানে দিয়ে নেব 1 কেজি গুড়, আর হইছে গিয়া 250 গ্রাম চিনি। তবে দেখতেই পাইতেছেন যে এই যে গুড়গুলো দিয়ে নিতেছি। আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন বা ডালের গুঁড়ো দিতে পারেন, যে যেটা দেন। এখন দিয়ে নিতে আছি লবণ, এই যে 4 চামচের 1 চামচ লবণ। আগেও আমরা কিছু পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম তালটা জাল দেওয়ার সময়, যাতে তালটা নিচে না লাগে পাতিলের হেলে গিয়া। পেঁয়াজ আপনারা যে যেরকম খান এইরকমের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন, সমস্যা নাই লবণ। পেঁয়াজ দেখতেই পাইতেছেন। এখন এর মধ্যে মুই এই তালের মধ্যে গুঁড়োগুলো দিয়ে নিতেছি, যেগুলো বাটিয়ে রাখছিল সেইগুলো। এখন পেঁয়াজ এই গুঁড়োগুলো দিয়ে এইবার ভালো করে তালটারে গুলাইয়ে নেব। ভিউয়ার্স, আপনারা চাইলে মন মতো ভিডিও বানাইয়ে খাইতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নাটা নিয়ে দেখবেন। আর এইরকমের আরও ভালো ভালো ভিডিও পাইতে চাইলে ইউনিক ইউনিক, তাহলে অবশ্যই ভিডিও দিমু। আপনারা সাথে থাকবেন আর পাশেই থাকবেন। ভিউয়ার্স, কত সুন্দর দেখতেই পাইতেছেন। মুই এগুলার গুলাই এনে মুই এইগুলো গলতে হইবে, একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না, মোটামুটি কায়দায়। তো মুই চামচ দিয়ে যখন গলতেছিলাম দেই না আর পারা যায় না, হইতে আছে না। এর পরে একেবারে আটটা দইয়ে আট দিয়ে গুলানি শুরু করে দিছে। যে কোনো জিনিস কিন্তু আট দিয়ে যে একটা কাজ করার শান্তি, কি সুন্দর করা যায়, আর কোনো জিনিস দিয়ে কিন্তু করা যায় না। বিয়ার এরকমের মোরা বরিশালীরা কিন্তু এরকম তালের সিজনে অনেক পিঠে বানাইয়ে খাই। তাল বরফ, তাল রুড়ি, তাল গরগরিয়া, তাল বড়া। কিন্তু মোরা খামোই তালের সিজন আইলে একটা একটা করে সবই খামো। তবে আর সেই আগে মুই একটা তাল রুটি বানাইনের ভিডিও দিছি, এখন মো তাল বরফ পিঠে বানাইনের। তবে দেখতে পাইতেছেন মোর গোলাটা কিন্তু গোলা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা কালার দেখা যাইতেছে। এখন এর মধ্যে মুই একটু দিয়ে নেবো জিরের গুঁড়ো। এই জিরে গুঁড়া অফ ক্যামেরায় বাজ্যা এইবার পাড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম, এর অল্প একটু পরিমাণ দিয়ে নিয়েছি। এইটা দিলে কিন্তু ঘেরানায় অনেক সুন্দর আর খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো জিরের গুঁড়া চাইলে আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। মোর দ্বারা ভালো লাগছে হেলিগে মুই একটু দিয়ে নিয়েছি।
বেশ দেখতে পাইতেছেন কত সুন্দর গোলাটা দেখা যাইতেছে। এই গোলাটা কিন্তু এসে গিয়ে মোরা কাঁচা কিন্তু অনেক কি খাইয়ে লাইছে অনেকখানি করে লবণ দেখতে দেখতে। এটা কিন্তু অনেক মজা লাগে। তো বিয়ের সাইডে আর আম্মাকে দেখাইতে পারলাম না, সমস্যা নাই। এখন এই যে এই মুই নিছি পিঠাটা বানানোর লাগে বরক, আর ওই বরকটা হয়েছে গিয়া 8 কলা গাছের, মানে হয়েছে গিয়ে 20 কলা গাছের। বিয়ার সাইডে হয়েছে গিয়ে মুই ভালো করে পুষছে নিয়েছিলাম বরকটা, গাছ গুনে আনিয়ে কাটিয়ে এরপর পুষছে নিয়েছি যাতে কোনো ময়লা টয়লা না থাকে। আর এর উপরে পিঠাটা গোলাটা দিয়ে নিতে আসি, চড়া আকারে দিয়ে নিতে আসি। দেখছেন বিয়ার সাত দিয়া গোলাটা কিন্তু পারফেক্ট হয়েছে, বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না, একেবারে পাতলা পাতলা করিয়া পিঠাটা মই দিয়ে নিব, বেশি মোটা দেওয়া যাইবে না। এর দেখতেই পাইতেছেন মগো বরিশালে মানুষের কত গুণ, মোরা কত রকমের পিঠে বানাইয়ে খাই। আমরা যদি মোর মতো পিঠা খাইতে চান হলে বানাই খাইতে না, না খাইতে পারলে হলে মগো বাড়ি চললেন, আমাকে হগলির দাওয়াত বিয়ার্স, এই পিঠে বানাইয়ে খাওয়ামো। তবে দেখতে পাইতেছেন মোর পিঠে বানাইয়ে শেষ। এখন মই একটা খোলা নিয়েছি, চুলার উপরে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাটির চুলা, মাটির চুলায় কিন্তু মোরা সব কাম করি রান্না বান্না। পেঁয়াজ এইটা জাল ধরাই নিছি, এবার দিয়ে খোলাটা গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে এই পিঠাটা দিয়ে নিছি। পিঠাটা ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হইবে। তো এক পাশ হয়েছে, এবার মই আর এক পাশে উল্টিয়ে দিছি। দেখেন কত সুন্দর একটা কালার দেখা যাইতেছে এই বরকটার, কারণ বরকটা কিন্তু হয়েছে দেখে পিঠাটাও কিন্তু হয়ে গেছে। দেখছেন বিয়ার সেই কত সুন্দর পিঠাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন মনে চাইতেছে মই গরম গরমই খাই হেলাই। সবগুলো পিঠা এইরকমের মই বাজিয়ে নিছি। কত সুন্দর একটা কালার দেখা যাইতেছে বিয়ার্স। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।